অহংকার করলে তার পরিণাম কি হয়? হাদিসটা বর্ণিত শুআবুল ঈমান নামক কিতাব, যেটা ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন। সেই শুআবুল ঈমান নামক কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন যে যারা দুনিয়ার জমিনে অহংকার করবে, অহংকার করে চলাফেরা করবে, মানুষকে সে তুচ্ছ ভাববে, মানুষদেরকে ছোট মনে করবে আর নিজেকে সে বড় মনে করবে, এমন যারা হবে এদেরকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে কেমন উঠাবেন? আল্লাহর রাসূল বলেন, ইহশারুল মুতাকাব্বিরুনা আমসালাদ দুররি ইয়াউমাল কিয়ামাহ ফি সুওয়ারির রিজাল। হাশরের মাঠে আল্লাহ তাআলা অহংকারী যারা হবে তাদেরকে মানুষের আকৃতিতে পিপিলিকার নেই ছোট করে উঠাবেন হাশরের মাঠে। ইয়াগশাহুমুদ-দুল্লু ফি কুল্লি মাকান, চতুর্দিক থেকে তাদের উপর অপমান, লাঞ্ছনা আর অপদস্থ ঢেকে নেবে তাদেরকে। সমস্ত হাশরবাসী তাদেরকে পাড়াবে, পাড়িয়ে শুধু পা দিয়ে পাড়াবে আর সামনের দিকে চলবে। ইউসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নাম ইউসাম্মা বুলাস। অহংকারীদের জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা জাহান্নামের জায়গা রাখছেন, যার নাম হলো বুলাস। সেই জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তা'লুহুম নারুল আনয়ার। আল্লাহর রাসূল বলেন, যারা দুনিয়ার জমিনে অহংকার করবে, গর্ব করবে, নিজেকে নিজে বড় মনে করবে, মানুষদেরকে ছোট মনে করবে, এই সমস্ত মানুষদেরকে আগুন ঢেকে নেবে। তাদের মাথার উপরেও থাকবে আগুন, পায়ের নিচেও থাকবে আগুন, ডানেও থাকবে আগুন, বামেও থাকবে আগুন, সামনেও থাকবে আগুন, পিছনেও থাকবে আগুন। ইউসফাউনা মিন উসারাতি আহলিন নার মিন তিনাতিল খাবাল। দুনিয়ার জমিনে যারা অহংকার করবে, যারা নিজেদেরকে নিজেরা বড় মনে করবে, আল্লাহর রাসূল বলেন এদের হাশরের মাঠে খাবার হবে জাহান্নামীদের রক্ত আর পুজ। নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের এই খাবারটা খুব দুর্গন্ধযুক্ত। দুনিয়ার জমিনের রক্ত পচেই তো অনেক দুর্গন্ধ। কুরবানির সময় যেই জায়গায় জবাই করা হয় রক্ত লাগে, গরুর রক্ত লাগে, সেই জায়গাটা যদি পরিষ্কার করা না হয় তাহলে 4-5 ঘন্টা যাওয়ার পরে তার পাশ দিয়ে চলা যায় না, নাক খোলা রেখে চলা যায় না, নাক বন্ধ করে যেতে হয়, তাই না? হাশরের মাঠে জাহান্নামীদের গলিত রক্ত পুঁজ তার চেয়েও হাজার হাজার গুণ বেশি দুর্গন্ধময় হবে। আর এই রক্ত পুঁজগুলোই হবে এই অহংকারীদের জন্য খাবার। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমাদেরকে এই অহংকার থেকে বিরত থাকতে হবে। অহংকার করা যাবে না, নিজেকে বড় মনে করা যাবে না, বরং নিজেকে ছোট মনে করে চলতে হবে। আরেকজনকে তুচ্ছ ভাবা যাবে না, বরং সকলকে মুহাব্বত করতে হবে, সকলকে ভালোবাসতে হবে, তার সাথে ভালোবাসার আচরণ করতে হবে। আরেক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শুআবুল ঈমান কিতাবের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরের মধ্যে উঠে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তাওয়াদু, তোমরা বিনয় অবলম্বন করো, নিজেকে ছোট মনে করে চলো। কেন? ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, কারণ আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান তাওয়াদা লিল্লাহ রাফা'াহুল্লাহ। যেই বান্দাটা আল্লাহর জন্য বিনয়ী হয়, যেই বান্দাটা আল্লাহর জন্য নিজেকে ছোট মনে করে, যেই বান্দাটা নিজেকে ছোট মনে করে চলাফেরা করে, আল্লাহ তাআলা সেই বান্দাটাকে উঁচু করে দেন। শুধু তাই নয়, আল্লাহর রাসূলের পরে বলেন, ফাহুয়া ফি নাফসিহি সগীর ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীর। আল্লাহর রাসূল বলেন, যে বান্দাটা নিজেকে নিজে ছোট মনে করে, অপরকে সে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে না, এমন মানুষটা নিজের চোখে নিজে ছোট মনে করে, কিন্তু আল্লাহ তাআলা তাকে মানুষের চোখে বড় বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইলে পারেন কি পারেন না? হাদিসের মধ্যে আসছে, আরেক হাদিসের মধ্যে আসছে,
আল্লাহ তাআলা যখন কোনো মানুষকে, কোনো বান্দাকে ভালোবাসেন, যখন কোনো বান্দাকে পছন্দ করেন, তো আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলেন, ও জিবরাইল, আমি অমুক বান্দাকে ভালোবাসি, পছন্দ করি, তুমিও তাকে মহাব্বত করো। এবার জিবরাইল অন্য ফেরেশতার মাঝে ঘোষণা দেয় যে আল্লাহ তাআলা অমুক বান্দাকে মহাব্বত করে ভালোবাসে, তোমরাও তাকে মহাব্বত করো, ভালোবাসো। এবার প্রথম আসমানের ফেরেশতা দ্বিতীয় আসমানে, দ্বিতীয় আসমানের ফেরেশতারা তৃতীয় আসমানে, আস্তে আস্তে দুনিয়ার জমিনের আসমানের ফেরেশতাদের মাঝেও ঘোষণা হয়ে যায়। এবার দুনিয়ার জমিনের ফেরেশতারা, আসমানের ফেরেশতারা দুনিয়ার জমিনের মধ্যেও আল্লাহ তাআলার সেই বান্দার প্রতি ভালোবাসা প্রত্যেকটা মানুষের অন্তরে দিয়ে দেন। এই জন্যই দেখা যায় আল্লাহ ওয়ালা যারা হয়, আল্লাহর ওলি যারা হয়, বুজুর্গ যারা হয়, এদের ভালোবাসা বিশ্বের কোনায় কোনায় পৌঁছে যায়। ঠিক না বেঠিক? আমাদের দেশের মধ্যেও একজন বুজুর্গ ছিল, নাম হলো আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি। ওনার মহাব্বত প্রত্যেকটা মানুষের অন্তরে আছে না নাই? আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, ওনার মহাব্বত প্রত্যেকটা মানুষের অন্তরে আছে না নাই? কিভাবে হয়েছে এগুলো? দুনিয়ার কোনো নেটওয়ার্কের মাধ্যমে না, দুনিয়ার কোনো নেটওয়ার্কের মাধ্যমে নয়। সেই নেটওয়ার্কের নাম হলো আল্লাহর সাথে যেই কানেকশন, সেই কানেকশনের ফলে এই তাদের প্রতি মহাব্বত পুরা বিশ্বের মানুষের অন্তরে গেঁথে গেছে। ঠিক না বেঠিক? এই জন্যই অহংকার নয়, বরং বিনয়ী হতে হবে। বিনয়ী হন, নিজেকে ছোট মনে করেন, চলাফেরা মাটির সাথে মিশিয়ে করেন। আজকে আমাদের সমাজের মধ্যে রীতিনীতি হয়ে গেছে যে আমরা টেবিলের উপরে ছাড়া খেতে পারি না, বরং আমাদের খেতে হলে টেবিলের উপরেই খেতে হয়, মাটিতে বসে খেতে পারি না। কিন্তু না, মাটিতে বসে খাওয়া এটার মধ্যে বিনয়ী আছে, আর টেবিল চেয়ারে বসে খাওয়া এটার মধ্যে বিনয়ী না, এটার মধ্যে অহংকার। খাবারকে নিজের দিকে টেনে তোলা এটা মুমিনের কাজ নয়, আল্লাহর রাসূলের আদর্শ নয়। এবং আল্লাহর রাসূলের আদর্শ হলো আমি নিজে খাবারের কাছে গিয়ে খাবো। এটা হলো আল্লাহর রাসূলের আদর্শ। বিনয়, এটা হলো বিনয়। মানুষের সাথে আচরণ করব, তাদের সাথে রুক্ষ ব্যবহারে, কঠিন ভাষায় কথা বলবো, এটা মুহাম্মদের আদর্শ নয়। বরং মুহাম্মদের আদর্শ তো হলো নরম ভাষায় কথা বলা। আল্লাহর রাসূল বলেছেন যে একজন মানুষ যখন আরেকজন মানুষের সাথে হাসি মুখে কথা বলে, তো আল্লাহ তাআলা সেখানে তার আমলনামায় একটা সদকার সওয়াব লিখে দেন। এজন্য আমাদের কথা হবে নরম ভাষায়, তবে সব জায়গায় আবার নরম হইলে চলবে না। কিছু জায়গা আছে যেখানে নরমের বিপরীতে গরম হতে হয়। তার মধ্যে একটা হলো যে যখন কোনো মানুষ, যখন কোনো বেদিন অথবা যখন কোনো বেঈমান কাফের আল্লাহকে নিয়ে কটু কথা বলে, আল্লাহ তাআলাকে গালি দিয়ে কথা বলে, রাসূলকে গালি দিয়ে কথা বলে, যখন কোনো বেঈমান আমার রাসূলের ইজ্জতের উপর আঘাত করে, তখন কিন্তু নরম ভাষায় কথা বললে চলবে না, তখন গরম দেখাইতে হবে। শরীরের রক্ত তখন গরম করে আল্লাহ তাআলার ইজ্জত রক্ষা করতে হবে, রাসূলের ইজ্জত রক্ষা করতে হবে, আল্লাহর রাসূলের সম্মান রক্ষা করতে হবে, কোরআনের সম্মান রক্ষা করতে হবে, কালিমার সম্মান রক্ষা করতে হবে। এজন্য আমরা বিনয় অবলম্বন করব, তবে দ্বীনের ক্ষেত্রে আমাদের জন্য কোনো বিনয় না আসে। আরেকটা হাদিসের শেষ অংশ আপনাদেরকে শুনিয়ে শেষ করে দিচ্ছি। এরপরের অংশে আল্লাহর রাসূল বলেন, ওয়ামান তাকাব্বারা ওয়াদাআহুল্লাহ। আর যেই বান্দাটা নিজেকে নিজে বড় মনে করে, অহংকার করে, সেই বান্দাটাকে আল্লাহ তাআলা নিচু নামিয়ে দেন। ফাহুয়া ফি আয়ুনিন নাসি সগীর। সেই মানুষটা মানুষের কাছে ছোট হয়ে যায়। ওয়া ফি নাফসিহি কাবীর। আর নিজের মধ্যে নিজেকে অনেক বড় মনে করে। হাত্তা লাহু আহওয়ানু আলাইহিম মিন কালবিন আও খিনজির। পরিশেষে সেই মানুষটা আল্লাহ তাআলার কাছে এবং মানুষের কাছেও কুকুর আর শুকুরের চেয়েও আরো বেশি ঘৃণিত হয়ে যায়। নাউযুবিল্লাহ। অহংকারী মানুষ যে মনে করে আমি সব, আমার চেয়ে বড় ক্ষমতাশীল আর কে আছে, আমার চেয়ে বড়
বড় শক্তিশালী আর কে আছে, আমার চেয়ে বড় ধনী আর কে আছে, এমন মানুষটা মানুষের কাছেও ঘৃণার পাত্র হয়ে যায়, এই পর্যন্ত ঘৃণিত আর নিন্দিত হয়ে যায় যে কুকুর আর শুকুরের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। ঠিক না বেঠি? এজন্য আমাদেরকে অহংকার ছাড়তে হবে, বিনয় অবলম্বন করতে হবে। অহংকার ছাড়তে হবে, বিনয় অবলম্বন করতে হবে। আজকে আমরা মসজিদে আসি, মসজিদে আসার পরে যদি মসজিদে একটা ময়লা দেখি, আমাদের সমাজে বা বাংলার জমিনে এটার প্রচলন বেশি দেখা যায়। যদি কোনো ময়লা দেখি তখনই এই মসজিদে এটা দেখা যায় না, অন্য অন্য জায়গায় দেখা যায় যে ইমাম সাহেবকে ডাক দেয়, এই ইমাম সাহেব এখানে ময়লা কেন, মুয়াজ্জিন সাহেব এখানে ময়লা কেন, এটা পরিষ্কার হয় না কেন, ওটা পরিষ্কার হয় না কেন। বুঝতে হবে যে তার মধ্যে অহংকারে ভরা। মসজিদের ময়লা তোমার সামনে পড়ছে, তুমি নিজে পরিষ্কার করে দাও, তাহলে তোমার মধ্য থেকে অহংকার দূর হয়ে যাবে। আর যদি তুমি অমুককে তালাশ করো, তমুককে তালাশ করো, তাহলে বুঝতে হবে তোমার ভিতরটা অহংকার দিয়ে ভরা। তোমাকে সেটার চিকিৎসা করতে হবে, সেই অহংকারের চিকিৎসা করে তোমাকে কবরের জগতে যেতে হবে। অন্যথায় কবরের জগতে খুব ভয়াবহ অবস্থা তোমার সামনে অপেক্ষা করছে। এজন্য আমাদেরকে এই বিষয়টা খুব সতর্ক থাকতে হবে যে আমাকে আপনাকে যেন অহংকার আমার ভিতরে জায়গা করতে না পারে, বিনয়ী ভাব যেন আমার আপনার ভিতরে চলে আসে। বিনয়ের ফাজায়ের অহংকার সম্পর্কে আরো কিছু কয়েকটা হাদিস আছে, কিন্তু সময় না থাকার কারণে আমি আর বলতেছি না। আগামী জুমায় ইনশাআল্লাহ আল্লাহর রাসূল কেমন ছিলেন, তার আদর্শ, তার বিনয়ের অবস্থা কেমন ছিল, সাহাবীদের অবস্থা কেমন ছিল, বিনয়ী তারা কেমন বিনয়ী ছিলেন, সে বিষয়ে আমি কোরআন ও সুন্নাহ থেকে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের অন্তর থেকে অহংকার বের করে দেন এবং আমাদের অন্তরের মধ্যে বিনয়ী ভাব প্রকাশ করে দেন, তৈরি করে দেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল